এবারে পে স্কেলটা আমরা অত্যন্ত ভালো একটা পে স্কেল পাবো, এটা আমরা আশা করছি। এবং সেই থেকে আপনারা সবাই যারা যারা আছেন সবাই এই সময় যদি এই দাবির ব্যাপারে আপনারা যদি এগিয়ে না আসেন, এই দাবিটা বাস্তবায়নের জন্য যদি আপনারা সবাই সোচ্চার না হন, তাহলে আমাদেরকে কিন্তু অনেক পস্তাতে হবে। এবং আমরা যেটা বলেছি, গ্রেড কমানো নিয়েও কমিশনে আলোচনা হচ্ছে এবং গ্রেড সংখ্যা অন্তত 4-5টা গ্রেড সংখ্যা কমে যাবে, 15-16টা গ্রেড সংখ্যা কমবে। প্লাস তারপর হচ্ছে আপনার টাইম স্কেল সিলেকশন গ্রেড নিয়ে আমাদের পুনর্বহাল হবে। এবং আমাদের কাছে যতটুকু সম্ভাবনা আছে, আমরা যতটুকু জেনেছি, সর্বনিম্ন স্কেল 20 থেকে 25,000 টাকার মধ্যে হওয়া নিয়ে আলোচনা চলছে। তবে আমাদের দাবি, আমরা সর্বনিম্ন 35,000 টাকা চাই, কেননা 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে এবং এই 10 বছরে দ্রব্যমূল্যের দাম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমাদের এই পে স্কেলের টাইম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক গুণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা এই 300-400 মানুষ আমাদের লাইভে আছেন, আমরা যদি কোনো দাবি নিয়ে পোস্ট করি, আপনারা এই 300-400 মানুষ একসাথে একযোগে আপনারা সেই দাবিগুলি প্রচার করবেন। বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করবেন, আপনারা বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করবেন। আমরা আগামী মঙ্গলবারে জাতীয় প্রেস ক্লাবের হল বুকিং দিব। হল বুকিং দেওয়ার পর আপনাদেরকে আমরা জানিয়ে দেব, হল বুকিং এর বিষয়টা আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, হল বুকিং দেওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা সকল পোস্ট এবং একসাথে আপনারা দেখতে পাবেন। আপনারা সবাই যারা চেষ্টা আছেন, বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন, আমরা চাচ্ছি যে আগামী 27শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আমরা চাই সেখানে অন্তত 500 কর্মচারী উপস্থিত হোক এবং মিডিয়ারা যারা দেখতে পারে যে প্রেস ক্লাবে আমরা যে হল ভাড়া করেছি সেই হলে যেন আমরা জায়গা দিতে না পেরে সেই হলটা বোঝাই হয়ে যেন বাহিরে কর্মচারীরা উপস্থিত হয়ে ভিড় জমিয়ে যায়, আমরা এটা দেখতে চাই। আগামী শনিবারের প্রোগ্রামে আমরা যাতে হাজার হাজার কর্মচারী আমরা উপস্থিত দেখতে চাই এবং এই উপস্থিতিটাই কিন্তু আমাদের দাবি বাস্তবায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। আমি আজকে হচ্ছে কি বার? রবিবার। মঙ্গলবার হল বুকিং করার পরে আমরা আবার লাইভে আসব। হল বুকিং দেওয়ার পরে আমরা আবার মঙ্গলবার আবার লাইভে আসব। সেদিন আপনাদের সাথে আবার বাস্তবতা নিয়ে কথা বলবো।